সন্ধ্যার নাস্তা বা স্ন্যাক্স বা গেস্ট আসলে পোলাওর সাথে সার্ভ করার জন্য এবং বাচ্চাদের টিফিনের জন্য চিকেন টিকিয়া সবসময় আমরা এটাকে অপশন হিসেবে বেছে নেই এবং এটা খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন বা ফার্মের মুরগির যে বুকের মাংসটা থাকে সেখান থেকে আমি কেটে ধুয়ে পিস করে আমি এখানে ২ কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল। আপনারা যদি শুকনো বুটের ডালটা দিতে চান, ছোলার বুটের ডাল অবশ্যই আপনারা ১ কাপ দিবেন। আমি এখানে যেহেতু সিদ্ধ ডাল আমি বুটের ডাল এনে সিদ্ধ করে আমি সবসময় ফ্রিজিং করে রেখে দেই, সেজন্য আমি এখানে ২ কাপ ডাল দিয়েছি। আর আমরা সবাই জানি ডাল যখন ভিজিয়ে রাখা হয় তার ডাবল হয়ে যায়। তো এজন্য আমি এখানে ২ কাপ দিয়েছি। দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা। রসুন বাটাটা আমি একটু পরে দিব। আমি পরে নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে, একটু পরে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্লাক পেপার পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মসলা বাটা। আমি এখানে গরম মসলা বাটা ইউজ করছি। কারণ যেটা আমি এগুলো পরে পেস্ট করব সেজন্য আমার এটাই সুবিধা হয়। আমি গরম মসলাটা বেটে রেখে দেই সবসময়। আমি আমার অনেক রেসিপিতে আপনাদেরকে এটা শেয়ার করেছি যে আমি গরম মসলাটা বাটা ব্যবহার করি। এজন্য কোনো গোটা গরম মসলা দেইনি। আর এখানে আমি মিডিয়াম সাইজের বা মিডিয়াম সাইজ থেকে একটু বড় ৩ টা পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এরপরে আমি একে, একে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো এড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ভরে, ভরে ১.৫ চা চামচের মতো, ১ চা চামচ দেখাচ্ছি, তবে আমি এখানে পরিমাপ করতে গেলে এখানে ১.৫ চা চামচ কাবাব পাউডার হবে। কাবাব পাউডারটা দেওয়ার পরে কিছুক্ষণ যখন পরে পানি ফুটে উঠবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেখে শুনে বুঝে দিতে হবে, যেহেতু পানি আছে ওটা একটু বুঝে দিবেন। আর এই পর্যায়ে লবণটা দিলে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। আর আমি আগে রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখন রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি মানে কাঁচা বা নরমাল যে ছোলা বুটের ডালটা আছে ওটা দিয়ে করতে চান, তাহলে ওই ডালটাকে আগে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে তারপরে ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে ডালটা যখন একটু ফেটে উঠবে তারপরে এরপরে চিকনটা দিয়ে তারপরে সিদ্ধ করার চেষ্টা করবেন। সুন্দর একটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কারণ না হলে দেখা যাবে যে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আমি আপনাদেরকে একপাশে মাংসটা ভেঙে দেখাবো। আর ডালগুলো দেখতে পাচ্ছেন, ডাল কিন্তু একদম সব সফট হয়ে গলে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। চুলাটা নিভিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি এখানে বলে নিয়ে নিচ্ছি। ১ম ভাবছিলাম এভাবে কচলে করে ফেলবো। তারপরে দেখলাম যে পরিমাণে একদম কম হবে। আর আমরা এমনিতেই মারা চাই যে একটু করার সময় একটু বেশি হোক, যাতে বাচ্চাদেরকে একটু সময় নিয়ে বাচ্চাদের সাথে সার্ভ করা যায় বা বাসায় কোনো গেস্ট আসলেও দেওয়া যায়। বা তো আমি এভাবে ১ম এ করতে গিয়ে করিনি। পরে আমি এটাকে পাটায় একটু পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে বাসায় মিক্সার গ্রাইন্ডার বা ফুড প্রসেসর থাকলে করে নিতে পারেন। এখন আমি চলে আসলাম ফাইনাল প্রসেসিং এ। আমি এখানে ১ম এ একটা ডিম দিয়েছি। আমার একটা ডিমও হয়নি, পরে আরেকটা ডিম লাগবে। আমি এটা পরে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম আবারও ১ চা চামচ কাবাব পাউডার, সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দিলাম আবার একটু 1/2 চা চামচ গরম মসলা, সরি, কাবাব পাউডারের পরে আমি দিয়েছি ব্লাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ থেকে একটু বেশি হবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। আপনারা যদি টোস্ট বিস্কিটের গুঁড়ো না থাকে বা ব্রেড ক্রাম্ব যদি না থাকে, নরমাল ব্রেডকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে তারপরে দিয়ে দিতে পারেন। দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মেখে আমি নিয়েছি। নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা ডিম হলে ভালো হয়। পরে আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার ১ম আমি টেস্ট করে নিলাম যে এটা ভালোভাবে হয় কিনা। দেখলাম যে না, বাইন্ডিংটা সুন্দরভাবে আসছে। এই পর্যায়ে আমি একদম লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এখানে ১ টেবিল চামচের মতো ঘি হবে। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা কাবাবের মধ্যে। আর অনেকে প্রশ্ন করতে পারেন পুদিনা পাতা ছাড়া কাবাব কিভাবে হয়? আমার বাচ্চারা পুদিনা পাতা টোটালি পছন্দ করে না। আর আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য করছি, আমি এটাকে পুদিনা পাতা ছাড়াই করছি। আমার পাশে কিন্তু আমার ছেলে দাঁড়ানো আছে যাতে আমি পুদিনা পাতাটা ইউজ না করি। তো আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতা এই পর্যায়ে ভালো করে একদম মিহি কুচি করে এড করে নিতে পারেন। আমি ১ম এ একটা সার্ভিং ডিশে বা ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এখন কাবাবগুলো শেপ দিয়ে যে ট্রেটার মধ্যে আমি এভাবে সবগুলো সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ১ম এ হাতের তালুতে কিন্তু আরেকটু ঘি ব্রাশ করে নিয়েছি। করে তারপরে আমি আমার কাবাবগুলো আমার সুবিধা মতো বা আমি যেভাবে বানাই সেভাবে আমি সাইজ করে বা শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো শেপ করে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো এভাবে করে আমি ট্রেতে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এটাকে, আমি যেহেতু রাতের বেলা করছি, আমি পুরো রাতের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে আমি সকালে এটাকে নামিয়ে একটা বক্সে বা জিপলক ব্যাগে রেখে দিব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে পরে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি কিভাবে ভাজছি। ১ম এ কিন্তু
কিভাবে ভাজবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সবগুলো দেখতে পাচ্ছেন এভাবে বানিয়ে এখানে আমি এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব। আর ভাজার সময় কিন্তু আপনারা যদি যখন যেভাবে এটাকে সার্ভ করবেন, যদি পোলাওর সাথে সার্ভ করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু ডিমে চুবিয়ে তারপরে আবার বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে ভাজতে। আর যদি পোলাওর সাথে সার্ভ করতে চান তাহলে এভাবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে চুলাটা হিটটা একটু কমিয়ে দিবেন, কমিয়ে তারপরে এভাবে কাবাবগুলো দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে, আর উপরে কিন্তু সুন্দর একটা কালার এসেছে এবং ভালো একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে। আমি যদি স্ক্রিনে ভালো হতো যদি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম। এই যে ভেঙে দেখাচ্ছি, আমার ভিতরে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আর উপরে একদম ক্রাঞ্চি। এভাবে আপনারা পোলাওর সাথে সার্ভ করতে পারবেন, চাইলে এভাবেও খেতে পারেন চায়ের সাথে। এটা আসলে যার যার পার্সোনাল চয়েস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।